আসসালামু আলাইকুম। 6 মাস অন্তর অন্তর সরকারি বরাদ্দের হিসাব দিবেন ব্যারিস্টার আরমান। মানে 6 মাস পরে পরে যে সরকারি কাজ করলো কিংবা কত টাকার কাজ করলো, কত টাকা বরাদ্দ পাইলো কিংবা সরকারি যে কোনো বরাদ্দ বিষয় এগুলা 6 মাস পরে পরে জনগণের সামনে হিসাব দিবেন ব্যারিস্টার আরমান। উনি এই কাজটা সত্যি প্রশংসার দাবিদার। কারণ আপনি কি করলেন এই 6 মাসে, কত টাকা সরকার থেকে বরাদ্দ পাইলেন, কত টাকা কি করলেন, কত টাকা কোন জায়গায় ব্যয় করলেন, কত টাকা কোন জায়গা থেকে আসলো, এইসব বিষয় সব বিষয় উনি জনগণের সামনে প্রকাশ্য হিসাব দিবেন 6 মাস পরে পরে। আসলে সবাই কি পারবে এই হিসাবটা দেওয়ার জন্য? কারণ এই এমপি গুলা সংসদে গেছে টাকা খাওয়ার জন্য না, এই এমপি গুলা সংসদে গেছে, এই মানুষগুলা সংসদে গেছে মানুষের কাজ করার জন্য, একটা টাকা খাওয়ার জন্য না। আসলে এরকম প্রত্যেকটা এমপি যদি হইতো তাহলে বাংলাদেশে দুর্নীতি মানে দুর্নীতি বলতে কিছু থাকতো না। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যাগুলো লিখে নিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আসলে কাজ করার ইচ্ছা, আগ্রহ করে এবং কি মানুষের দ্বারা দ্বারা গিয়ে তাদের মানুষের আকাঙ্ক্ষাগুলা, মানুষের যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা খাতায় নিজে হাতে লিখে নিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আসলে কাজ করবে কি না করবে এটা তো পরের বিষয়, আগে তো মানুষের দ্বারা দ্বারা যেতে হবে, যে তাদের সমস্যাগুলো শুনতে হবে। সেই কাজটি করতেছে হাসনাত আব্দুল্লাহ। আসলে এমপি তো এমনই হওয়া প্রয়োজন। কোনটা পাস হবে কোনটা পাস হবে না এটা তো আসলে সে হয়তো নিজেও জানে না, কিন্তু তার কথাগুলো তো সংসদে বলা লাগবে। এর জন্যই মানুষের কি সমস্যা সেগুলো তো জানতে হবে। এর জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের সমস্যাগুলা শুনে খাতায় নোট করে নিতেছেন, যাতে এই কথাগুলা তিনি সংসদে বলতে পারেন, সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। সত্যি এগুলা প্রশংসার দাবিদার। তারপরে হইলো রাতে কিশোরীরা অযথা ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। হ্যাঁ, এটাই বাস্তব। কেন একটা যুবতী মেয়ে রাত্রেবেলা ঘোরাফেরা করবে অযথা, তাদের কোনো কাজ ছাড়া? এটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী। উনি এর আগেও ওনার অনেক নাম ডাক আছে শিক্ষামন্ত্রী থাকাকালীন। উনি অনেক মেধাবী একজন শিক্ষামন্ত্রী। ওনার দ্বারা অনেক কাজ হয়েছে শুনছি আমরা আগেও। সত্যি প্রশংসার দাবিদার এই সিদ্ধান্তটা। অযথা ঘোরাঘুরি করতে পারবে না কোনো যুবতী মেয়ে রাস্তাঘাটে। ঘোরাফেরা করলেই তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কি কারণে, কোথায় গেছিল, কোথা থেকে আসলো। হ্যাঁ, জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। বর্তমান সমাজে রাত 12টা নাই, একটা নাই, একা একা 2 জন যুবতী মেয়ে রাস্তাঘাটে ঘুরতেছে, একটা অঘটন হয়ে গেলে তখন এটা নিয়ে দেশে তোলপাড় সৃষ্টি হয়। তাই আগে থেকে সতর্ক করে দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্তের প্রয়োজন আছে।